5ই আগস্টের আনন্দ মূলত আমাদের ঈদের আনন্দ সেই 5ই আগস্টে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বিগত সময়গুলোর তুলনায় এবছরের ঈদ আমাদের জন্য কিছুটা ব্যতিক্রম। তো আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, যে পরিবেশে আমরা ঈদ উদযাপন করছি, যে পরিবেশে আজকের ঈদ প্রীতি সমাবেশ আয়োজন করতে পেরেছি, নিঃসন্দেহে এটা হঠাৎ করে হয়নি। এর পিছনে অনেক রক্ত সম্পর্ক রয়েছে। এই পরিবেশের পিছনে অনেক ভাইয়ের শ্রম রয়েছে, ঘামগুলো রয়েছে, অনেক জীবনগুলো আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার ইতিহাস রয়েছে। এই দীর্ঘ লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা উপর যে পাটাতন তৈরি হয়েছে, সে পাটাতনের উপর ভিত্তি করে ছাত্র শিবিরের আজকের এই আয়োজন পর্যন্ত আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার আগে সম্মানিত জেলা আমির তিনি বলেছেন যে অনেক ভাইয়েরা শুধু ঈদ উদযাপন না, বরং তার বাবা ইন্তেকাল করেছেন, সে জানাজায় তিনি উপস্থিত হতে পারবেন কি পারবেন না এমন প্রশ্ন আমাদের অনেক ভাইয়ের ক্ষেত্রে দেখা দিয়েছে। এমন অনেক ভাইয়ের ক্ষেত্রে তিনি জানাজায় উপস্থিত হতে পারেননি। আমরা যখন ছাত্র শিবিরের পক্ষ থেকে ছুটি ঘোষণা করেছি, তো ভাইয়েরা যারা ঢাকা সহ বিভিন্ন শহর বিশ্ববিদ্যালয় ছিলেন, বাড়িতে যাচ্ছেন, বাড়ি যাওয়ার কেন্দ্রীয় সভাপতিকে ফোন দিয়ে বলছেন যে ভাই, বিগত 5 বছর বাড়িতে যেতে পারেনি, বাড়িতে ঈদ করতে পারেনি, 5 বছর পর আমরা বাড়িতে যাচ্ছি। এভাবে করে এক একজন এক একটা বছর, কেউ 15 বছর পর বাড়িতে যাচ্ছেন। 15 বছর বাড়িতে যাইনি ভাই, যেতে পারিনি, আমাকে সেখানে পরিবেশ দেওয়া হয়নি, এবছর বাড়িতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি অনেক আবেগের একটি জায়গা। আর 5ই আগস্টের যে আনন্দ, মূলত আমাদের ঈদের আনন্দ সেই 5ই আগস্টে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সেই দিনটির কথা মনে আছে? সেই দিন আমাদের চোখে মুখে যে আনন্দের উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে, এদেশের সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। যখন গণভবন বিজয় হলো, ফাতেহ গণভবন, সেদিনের চিত্রগুলো আপনাদের মনে আছে? নারী পুরুষ আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে হাত তুলে তারা তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে। একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়ে মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নিতে পারছে। এর চেয়ে বড় আনন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ। এবার ঈদের যে ভিন্নতাগুলো আপনি খেয়াল করে দেখবেন যে মোগল আমলে যখন ঈদ উদযাপন হতো, সেখানে মিছিল বের করা হতো এবং সেই সংস্কৃতিটা আবার ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করার কোনো ভাষা নাই। আমরা আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হয়ে হাজার সিজদা দিয়েও এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি সবার প্রতি অনুরোধ রাখবো, যা কিছু অর্জন কখনো নিজের আমিত্বর মধ্যে যেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ না হয়, বরং যা কিছু অর্জন, সে অর্জনগুলো একান্ত আল্লাহ তাআলার মেহেরবানি হওয়ার কারণে আমাদের দ্বারা সম্ভব হয়েছে, অথবা আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করেছেন দেখেই আল্লাহ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়েছে। যেন আমাদের করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা সকল অবস্থায় আল্লাহর কাছে তাসবিহ করব, আল্লাহর হামদ করব এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সামনের দিনগুলোকে আরো অনেক বেশি প্রসারিত করে দেবেন ইনশাআল্লাহ।